আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আমি সাধারণত পার্সোনাল ব্লগ খুব একটা করি না। তবে ভাবলাম মাঝে মাঝে ক্যামেরার পেছন থেকে বের হয়ে আপনাদের সাথে কিছু বাস্তব মুহূর্ত শেয়ার করা দরকার। আর কোরবানির ঈদ সামনে হলে গরুর হাটে না গেলে কি আর ঈদের আমেজটা পুরোপুরি আসে? তো একদম নিয়ত করেই বের হয়েছিলাম আজকে গরুর হাট ঘুরতে যাব। কিন্তু মজার ব্যাপার হলো, আমরা বের হওয়ার পর থেকেই আবহাওয়া মনে হয় আলাদা প্ল্যান করে বসেছিল। প্রথমে হালকা বাতাস, তারপর একটু ঝড়, আর গাড়ি থেকে নামতে নামতেই পুরো পরিবেশ একদম সিনেমাটিক ঝড় বৃষ্টিতে পরিণত হয়ে গেল। সত্যি বলতে সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা গরুর হাটে না, ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ মিশনে বের হয়েছি। উপায় না পেয়ে আমি আর আমার সাথে থাকা মানুষজনকে ব্রিজের মাঝখানে আশ্রয় নিলাম। প্রথম দিকে ব্যাপারটা কিন্তু খারাপ লাগছিল না। চারদিকে ঝড়, বৃষ্টি, গাড়ির হর্ন, যানজট, সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছিলাম। কিন্তু কিছুক্ষণ পর বুঝলাম, ভাই, রোমান্টিক আবহাওয়া ঠিক আছে, কিন্তু ক্যামেরা যদি ভিজে যায় তাহলে পুরো ব্লগই শেষ। তাই আর দেরি না করে আশ্রয়ের খোঁজে বের হলাম। হাঁটতে হাঁটতে একটা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে গিয়ে উঠলাম। ঠিক তখনই নামাজের সময় হয়ে গেল। ভাবলাম ঝড় বৃষ্টির মাঝেও একটা শান্ত মুহূর্ত পাওয়া গেল। নামাজ পড়ে বের হয়ে দেখি বৃষ্টি একটু কমেছে ঠিকই, কিন্তু সময় তখন অনেকটা পেরিয়ে গেছে। আছর শেষ, মাগরিব প্রায় দরজায় করা নাড়ছে। তখন সিদ্ধান্ত নিলাম, আজ আর না, কাল আবার নতুন করে চেষ্টা করব। পরের দিন আবার বের হলাম, কিন্তু বিশ্বাস করেন, প্রকৃতি মনে হয় আমাদের সাথে সিরিয়াল বানানো শুরু করে দিয়েছে। কারণ বের হবার কিছুক্ষণ পর আবারও বৃষ্টি। এবার আর দৌড়াদৌড়ি না করে একটা ছোট হোটেলে গিয়ে বসে পড়লাম। তারপর শুরু হলো গরম গরম পুরি, সিঙ্গারা, আর সাথে জমে উঠল গল্প। সত্যি বলতে ওই মুহূর্তে মনে হচ্ছিল গরুর হাটে না গেলেও ক্ষতি নেই, এই নাস্তাটাই আলাদা সুখ। আর বাইরে তখন টুপটাপ বৃষ্টি। চা না থাকলেও পরিবেশটা পুরো সিনেমার মতো লাগছিল। কিছুক্ষণ পর বৃষ্টি একটু থামতেই আবার রওনা দিলাম। একটা কথা আগে থেকেই বলে রাখি, ভিডিও বানানোর অভ্যাস আমার খুব বেশি না, তাই পুরো জার্নিটা সুন্দরভাবে রেকর্ড করতে পারিনি। কারণ মাঝে মধ্যে এত কিছু দেখছিলাম যে ক্যামেরা অন করার কথাই ভুলে যাচ্ছিলাম। রিক্সা থেকে নেমে যখন হাটের রাস্তা ধরে হাঁটা শুরু করলাম, তখন বুঝলাম আসল যুদ্ধ এখন শুরু। চারদিকে এমন জ্যাম, মনে হচ্ছিল পুরো জেলার মানুষ আজ একসাথে হাটে এসেছে। এর মধ্যেই হঠাৎ শুনলাম একটা গরু দড়ি ছিঁড়ে দৌড় দিয়েছে। আর ভাই, সেটা কিন্তু সাধারণ দৌড় না, মেইন রোড ছেড়ে সরাসরি ক্ষেতের মাঝখান দিয়ে এমনভাবে ছুটছিল, মনে হচ্ছিল ওরও হয়তো হাটে যেতে দেরি হয়ে গেছে। কিছুক্ষণ পর দেখি একজনকে সেই গরু তাড়া করছে, আর তিনি জীবন বাঁচাতে এমন দৌড় দিচ্ছেন, দেখে মনে হচ্ছিল অলিম্পিকের ফাইনাল চলছে। পরিস্থিতি একটু অগোছালো হয়ে যাওয়ায় ক্যামেরাটাও অফ করে দিলাম। তারপর আবার সামনে এগোতে লাগলাম। যত সামনে যাচ্ছিলাম ততই বুঝতে পারছিলাম কোরবানির হাট আসলে শুধু কেনা বেচা না, এটা একটা আলাদা উৎসব। চারদিকে মানুষ, গরু, ছাগল, ভ্যান, ট্রাক, হইচই, দরদাম, সব মিলিয়ে একদম জীবন্ত পরিবেশ। তবে বৃষ্টির কারণে রাস্তার অবস্থা হয়েছিল ভয়াবহ। পুরো রাস্তা কাদা আর পানিতে ভর্তি, আর আমি যেই জুতা পরে বের হয়েছিলাম ওই জুতা দেখে মনে হচ্ছিল আমি ভুল করে পিকনিকে চলে এসেছি। হাঁটতে কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু মনের আগ্রহটা তখনও পুরো টকবক করছিল। সামনে গিয়ে দেখি রাস্তার অবস্থা আরো খারাপ। তখন আমরা বিকল্প রাস্তা খুঁজতে শুরু করলাম। পরে ক্ষেতের মাঝখান দিয়ে একটা মেঠো পথ দেখতে পেলাম। আমরা ভাবলাম এই তো শর্টকাট। তারপর সেই আইল ধরে হাঁটা শুরু।
সত্যি বলতে এই অংশটাই সবচেয়ে বেশি উপভোগ করেছি। দুই পাশে ক্ষেত, মাটির গন্ধ, কাদা, মানুষের ভিড় আর দূর থেকে ভেসে আসা হাটের শব্দ। মনে হচ্ছিল পুরো গ্রামটাই আজ ঈদের উৎসবে নেমে পড়েছে। মানুষজনও বেশ মজা করছিল। কেউ গরুর দাম জিজ্ঞেস করছে, কেউ দরদাম করছে, কেউ আবার শুধু ঘুরতেই এসেছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? গরুর চেয়ে মানুষই বেশি ছিল। হাঁটতে হাঁটতে গ্রামের কিছু পরিচিত মানুষের সাথেও দেখা হয়ে গেল। সবাই বেশ আনন্দ নিয়ে ঘুরছিল। তবে একটা কথা স্বীকার করতেই হবে, আমাদের আগ্রহ কিন্তু গরুর চেয়ে ছাগল আর ভেড়ার দিকে একটু বেশি ছিল। তাই শুরু করলাম তাদের খোঁজ। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পেয়ে গেলাম। কিন্তু সেখানে গিয়ে যে জিনিসটা বুঝলাম, ছাগল আর ভেড়ার দাম শুনে মনে হচ্ছিল ওদেরও হয়তো আলাদা ভিআইপি স্ট্যাটাস দেওয়া হয়েছে।
তবে গরুর বাজারটা তুলনামূলক অনেক সহনশীল লাগলো। দাম মানুষের নাগালের মধ্যেই ছিল। আমার কাছে মনে হয়েছে বর্তমানে দেশে গরুর খামার অনেক বেড়ে যাওয়ার কারণে বাজারে গরুর সরবরাহও বেশি, তাই দামও কিছুটা কম। কিন্তু ছাগল আর ভেড়া তুলনামূলক কম থাকায় সেগুলোর দাম অনেক বেশি। সব মিলিয়ে বলতেই হয় এই গরুর হাট ভ্রমণটা শুধু একটা ভ্লগ না, এটা ছিল বৃষ্টি, কাদা, মানুষের ভিড়, মেঠো পথ আর ঈদের আমেজে ভরা একদম অন্যরকম একটা অভিজ্ঞতা।